মা ডাকার পর যদি আমায় না পায় তখন তখন কি হবে? ওরা কি করে সামলাবে? তোমরা সবাই এক, তোমরা সবাই একটা হাঁটুর বয়সী মেয়ের কাছে আমাকে ছোট করে দিয়েছো। দিদিভাই, দিদিভাই তুমিও এই বাড়িতে বিয়ে হয়ে আসার পর থেকে আমি তোমাকে নিজের দিদি বলে ভেবেছি, আর এই বাচ্চাগুলোর সাথে পাল্লা দিয়ে তুমি ওকে কলেজ যেতে দিলে। হ্যাঁ, আর কে কে আছে তোদের দলে? আর কে কে আছে তোদের দলে? কি রে, কে আছে? দাদাও আছেন না? হ্যাঁ, কি রে উত্তর দিচ্ছিস না কেন? কে আছে? আমি আছি এর মধ্যে। বলতে গেলে আমি ওদের প্ল্যানটা দিয়েছি। তুমি? হ্যাঁ, ওই আরো একজন অবশ্য আছে, সে ভরসা না দিলে আমি কাজটা করতে পারতাম না। কে আছে? তার নামটা এক্ষুনি বলো, কে আছে? তুই সব জানতিস? হ্যাঁ জানতাম, আসলে আমি চেয়েছিলাম যে ও পরীক্ষাটা দিক। দেখো, তুমি মাথা গরম করবে বলে তোমাকে কিছু বলিনি, আর শুধু আমি কেন, আমরা সবাই চেয়েছিলাম রানী পরীক্ষাটা দিক। মা, রানী পরীক্ষাটা না দিলে ওর ক্ষতি হয়ে যেত, হয়তো ইয়ার ল্যাপস হতো। তুমি টেনশন করো না, ওর পরীক্ষা হয়ে গেছে, আমার সাথে কথা হয়েছে, একটু পরেই চলে আসবে ওরা। দেরি হচ্ছে কেন? একটা ফোন কর না। এই রিতম, ফোন কর। 12টা কিন্তু বেজে গেছে, নামকরণ অনুষ্ঠান শুরু করতে হবে। এবার একটু তাড়াতাড়ি করুন সবাই, সময় যে কখন বেরিয়ে যাবে কেউ বুঝতেই পারবেন না। এই শুক্লা, শুক্লা, প্লিজ তুমি ব্যাপারটাকে এভাবে দেখো না। থাক, তুমি আর একটাও এই ব্যাপারে আমার সাথে কথা বলবে না। একেই বলে ষড়যন্ত্র, যেটা তোমরা সবাই আমার বিরুদ্ধে করেছো। আরে আরে দেখ না, ফোনে পাস কিনা। আমি তো ফোন করে যাচ্ছি তখন থেকে, আমি পাচ্ছি না, আমি আবার করছি। বাহ জয় বাহ, তোমরা এত কিছু করে ফেললে, আমাকে একবারও জানানোর কথা মনে হলো না তোমাদের? ভুলে যেও না, হত্যুটা কিন্তু আমার। সেজুবতী, তুমি যেভাবে ভাবছো ওর না। তোমাদের রানী সোম থেকে রবি প্রতিদিন সন্ধ্যে 6টায় স্টার জলসায় ও ডিজনি প্লাস হটস্টারে।